নিহত সকল শহীদকে আমি স্মরণ করছি। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার 6 মাস পরে আওয়ামী লীগের একটি লাইভ অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা। আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক পোস্ট দিয়ে বলা হয়েছে, 6 ফেব্রুয়ারি রাত 9টায় দায় মুক্তি শিরোনামে এক লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে নেতাকর্মীদের দুঃখ দুর্দশার কথা শুনবেন শেখ হাসিনা। এর আগে 5 ফেব্রুয়ারি বুধবার রাত 9টায় বাংলাদেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন শেখ হাসিনা। মঙ্গলবার রাতে ফেসবুকে ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক পোস্ট দিয়ে এই তথ্য জানানো হয়। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের 6 মাস পূর্ণ হতে যাচ্ছে আজ বুধবার। বৃহস্পতিবার আওয়ামী লীগের অফিসিয়াল পেজের একটি লাইভ অনুষ্ঠানে যোগ দিবেন শেখ হাসিনা। এর আগের দিন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে ছাত্র সমাজের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা রয়েছে শেখ হাসিনার। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে চলে যান শেখ হাসিনা। প্রথম দিকে বেশ কিছুদিন নীরব থাকলেও পরবর্তীতে বিভিন্ন জায়গার দলীয় নেতাকর্মীদের সাথে ভার্চুয়াল যোগাযোগ রাখতে দেখা গেছে শেখ হাসিনাকে। বাংলাদেশের রাজনীতিতে আবার ঘুরে দাঁড়াতে তৎপর বাংলাদেশ আওয়ামী লীগ দলটি। ইতিমধ্যেই দেশের বিভিন্ন জায়গায় পোস্টার সাঁটানোর পাশাপাশি লিফলেট বিলিও করছেন দলের নেতাকর্মীরা। বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের জেরে গত বছরের 5 আগস্ট দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা। সেই ঘটনার 6 মাস পূর্ণ হচ্ছে আজ বুধবার। শেখ হাসিনার সংগঠনের দাবি, বুধ এবং বৃহস্পতিবার অনলাইনে ভাষণ দেবেন তিনি। বিষয়টি আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ তাদের সামাজিক মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন। বেশ কয়েকদিন ধরেই দায় মুক্তি শিরোনামে সমাজ মাধ্যমে সরাসরি সম্প্রচারমূলক অনুষ্ঠানের আয়োজন করছে আওয়ামী লীগ। আজ 5ই ফেব্রুয়ারি রাত 9টায় বাংলাদেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে ভাষণ দেবেন শেখ হাসিনা। অন্যদিকে আওয়ামী লীগের ফেসবুক পেজে লেখা হয়েছে, সরাসরি ওই অনুষ্ঠানের 6ষ্ঠ পর্ব হবে বিশেষ। সেখানে ভার্চুয়ালি যোগ দিয়ে দলের সভাপতি শেখ হাসিনা শুনবেন দলের নেতাকর্মীদের দুঃখ দুর্দশা নির্যাতনের কথা। শুধু তাই নয়, সেখানে দলকে তিনি নির্দেশও দেবেন বলে জানানো হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে আবার ঘুরে দাঁড়াতে তৎপর আওয়ামী লীগ। ইতিমধ্যেই দেশের বিভিন্ন জায়গায় পোস্টার সাঁটানোর পাশাপাশি লিফলেটও বিতরণ করছেন দলের সিনিয়র নেতাকর্মীরা। আয়োজন করা হচ্ছে পথসভারও। তবে শেখ হাসিনা এই প্রথম নন। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই বেশ কয়েকবার ভার্চুয়ালি বক্তৃতা দিয়েছেন তিনি। ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়ে ভাষণ দিয়েছেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ও। বুধ ও বৃহস্পতিবার শেখ হাসিনা কী বলেন সেই অপেক্ষায় তার দলের নেতাকর্মী ও সমর্থকেরা।